আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে বিগত সালে যে সমস্ত সম্পাদ্য সমূহ পড়েছিল সেই সমস্ত সম্পাদ্যগুলো কোন কোন সালে কোন চ্যাপ্টার থেকে পড়েছিল এবং কতগুলি সম্পাদ্য মাধ্যমিক পরীক্ষায় আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় মোট মূল্যায়নের অন্তর্ভুক্ত 8টি সম্পাদ্য আছে। দেখো 1 থেকে 8 পর্যন্ত আমি সম্পাদ্য লিখেছি, এই 8টি সম্পাদ্য আছে এবং কোন সালে কোন চ্যাপ্টার থেকে কোন সম্পাদ্য পড়েছিল আমি এখানে দেখো দাগিয়েছি। যেমন 1 নম্বর সম্পাদ্য আছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এটা 2019 সালে, 22 সালে এবং 24 সালে পড়েছিল। 2 নম্বরে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, এটা 2018 সালে এবং 2023 সালে পড়েছিল। 3 নম্বর বৃত্তের উপরিস্থ একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন, এটা 2020 সালে পড়েছিল। 4 নম্বরে বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তের একটি স্পর্শক অঙ্কন, এটা 2024 সালে এবং 2022 সালে পড়েছিল। 5 নম্বরের বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তের 2টি স্পর্শক অঙ্কন, এটা কোনো সালেই পড়েনি। 6 নম্বর জ্যামিতিক পদ্ধতিতে 2টি সরলরেখাংশের মধ্য সমানুপাতি, এটা 2020 সালে পড়েছিল। 7 নম্বরে রয়েছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এটাও পড়েনি। আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এটা কোনো সালেই পড়েনি। 8 নম্বর আছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, এটা 2023 সালে পড়েছিল। অর্থাৎ এখানে দেখো কোনো সালেই 2025 পর্যন্ত, মানে 2018 থেকে 2024 পর্যন্ত পড়েনি 5 নম্বর এবং 7 নম্বর। অর্থাৎ বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তের উপর 2টি স্পর্শক আর আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে 2025-এর জন্য তোমরা অবশ্য 5 আর 7 করে তো যাবেই, তার সঙ্গে তোমরা 2024 সালে, বিশেষ করে 2024 সালে পড়েছিল দেখো পরিবৃত্ত অঙ্কন আর হচ্ছে একটি সাধারণ স্পর্শক। তাহলে তোমরা অন্তর্বৃত্ত অঙ্কনটা করে যাবে 2025-এর জন্য, অন্তর্বৃত্ত অঙ্কন, আর তোমরা একটি সাধারণ স্পর্শক অঙ্কন করবে। এখান থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তা চলো আমরা সালে যে সমস্ত অঙ্কগুলো পড়েছিল সেই সম্পাদ্যগুলো আমি প্র্যাকটিক্যালি তোমাদের করাবো খাতায়, পরপর চ্যাপ্টার ওয়াইজ বোর্ডে বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে। এবং খাতায়, যেহেতু হোয়াইট বোর্ডে অঙ্কন করা সম্ভব নয়, সে কারণে খাতায় আমি করিয়ে দেবো কেমন করে তোমাদের অঙ্কন করতে হবে। আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কোষে দেখি 11 সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন নিয়ে। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 11 নম্বর প্রশ্নে 2খানা সম্পাদ্য থাকে বই থেকে। এই 2খানা সম্পাদ্য থেকে তোমাদের যে কোনো একটি করতে হয়। মাধ্যমিক পরীক্ষায় যে সম্পাদ্যগুলো থাকে সেই সম্পাদ্যগুলো তোমরা সহজেই করতে পারবে, জাস্ট একটু বুঝতে হবে এবং 2-1বার প্র্যাকটিস করলেই তোমরা 5-এ 5 পাবে। তা চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কীভাবে করতে হবে আমি বোর্ডে বুঝিয়ে দেব এবং খাতায় করব। হোয়াইট বোর্ডে অঙ্কন করা সম্ভব নয়, সেই কারণে আমি খাতায় করে দেখাবো। এখন আমি হোয়াইট বোর্ডে বোঝাই ব্যাপারটা, তারপর তোমাদের খাতায় করাবো। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে 1 নম্বর ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটা অনুসারে ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকতে পারে, 2টো বাহু এবং একটা কোণ দেওয়া থাকতে পারে, অথবা একটা কোণ, 2টো কোণ দেওয়া থাকতে পারে। এইভাবে যে ডেটা দেওয়া থাকবে, একটা বাহু 2টো কোণ দেওয়া থাকবে, যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটা অনুসারে ত্রিভুজটাকে প্রথমে অঙ্কন করে নিতে হবে। এখানে এই ত্রিভুজ, আর ত্রিভুজের যে কোনো 2টি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। দ্বিতীয় হচ্ছে ABC যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের 3টে বাহু আছে, ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যে কোনো 2টো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ AB, BC এবং CA, এই 2টো বাহুর মধ্যে যে কোনো 2টো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। 3 নম্বর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বৃত্তের কেন্দ্র। এবার এই যে লম্ব সমদ্বিখণ্ডকগুলো আমি অঙ্কন করলাম, সেখানে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটাকে সেই বৃত্তের কেন্দ্র হবে। এবার এই কেন্দ্র থেকে আমরা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু রয়েছে, এই 3টে শীর্ষবিন্দুর যে কোনো একটা শীর্ষবিন্দু আমরা যুক্ত করে দেবো। তাহলে যে কোনো একটা শীর্ষবিন্দু যুক্ত করে দিলে ওই শীর্ষবিন্দু থেকে ছেদবিন্দু হবে ওই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে OB ব্যাসার্ধ। এই OB ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই ত্রিভুজটির পরিবৃত্ত হবে। ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের প্রত্যেকটি, অর্থাৎ 3টি শীর্ষবিন্দু যে বৃত্ত গেল সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এরকমভাবে করতে হয়। তোমাদের প্র্যাকটিক্যালে আমি যখন করাবো তখন আরও সুবিধা হবে। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কীভাবে করতে হবে? ত্রিভুজের অন্তর্বৃত্ত হচ্ছে ত্রিভুজের মাঝখানে যে বৃত্তটা অঙ্কন হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত, আর বাইরের শীর্ষবিন্দু দিয়ে গেলে ত্রিভুজে সেটা হচ্ছে পরিবৃত্ত। এখন ত্রিভুজেরই ভেতরেই অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তার জন্য ত্রিভুজের প্রথমে যে ডেটা দেওয়া থাকবে বললাম আমি, ত্রিভুজের সেই ডেটা অনুসারে ত্রিভুজ প্রথমে অঙ্কন করে নেবে। তারপরে যে কোনো 2টি কোণ, ত্রিভুজের 3টি কোণ হয়,
দেখো কোণ বি এ সি একটি কোণ, এ বি সি একটি কোণ, আর এ সি বি আরেকটি কোণ। এই তিনটি কোণের মধ্যে যে কোনো দুটি কোণ, ভূমি সংলগ্ন কোণ দুটি তোমরা করবে, যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক, অন্তর সমদ্বিখণ্ডক করতে হবে। এই যে কোনো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক করতে হবে, করে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই যে ছেদবিন্দু মিলিত হবে, সেই ছেদবিন্দুকে আমরা বৃত্তের কেন্দ্র ধরব। এবার এই ছেদবিন্দু থেকে আমাদেরকে একটি যে কোনো বাহুর ওপর, ত্রিভুজের হতে পারে এ বি বা বিসি বা সিএ, এই যে কোনো একটি বাহুর ওপর আমরা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্যে বিসি আমি বাহুর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে এই বিসি বাহুর উপর যে লম্ব বিন্দু ধরে নিলাম আমি ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও ডি কে ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্ত অঙ্কন করব সেটাই হবে এই বৃত্তের অন্তর্বৃত্ত, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে নিশ্চয়ই তোমরা ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কনের সম্পূর্ণ ধারণা পেয়েছো। আমি খাতায় তোমাদের প্র্যাকটিক্যালি করালে আরও বিষয়টি ক্লিয়ার হবে। তা চলো আমরা খাতায় করাই। 2024 সালের পরিবৃত্ত অঙ্কনের যে অঙ্কটি পড়েছিল সেটা করব এখানে। দেখো, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে সর্বপ্রথম আমাকে দুটো বাহু দেওয়া আছে, এই বাহু দুটো অঙ্কন করে নিতে হবে। তার জন্য স্কেল দরকার 4 এবং 5 সেন্টিমিটার। স্কেলের সাহায্যে আমি 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো দৈর্ঘ্য টেনে নেব। একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হলো 5 সেন্টিমিটার। এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এটা হলো এই পর্যন্ত, আমি বেশি টেনে দিয়েছি 5 সেন্টিমিটার। এবার আমি স্কেলের সাহায্যে একটি বড় সরলরেখা টানবো, এ বি বা এ এক্সও নাম দিতে পারি, এ এক্স দিলাম, ঠিক আছে, এ এক্স নাম দিলাম। এবার আমি এ এক্স থেকে 5 সেন্টিমিটার কী করব, কেটে নেব। 5 সেন্টিমিটার কেটে নেব। স্কেলের সাহায্যেও কাটতে পারি, আমি এর সাহায্যেও কাটতে পারি, ঠিক আছে। স্কেলের সাহায্যেও কাটলে দেখো সে একই জায়গায় কাটবে। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য কেটে নিলাম। এটা হচ্ছে নাম দিলাম এ বি, তাহলে এটা এ বি 5 সেন্টিমিটার, এখানে লিখে দেবো 5 সেন্টিমিটার। এবার এ বিন্দুতে তোমরা লম্ব অঙ্কন করতে পারো, বি বিন্দুতেও অঙ্কন করতে পারো। লম্ব অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। আমি এই বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করছি, তার জন্যে আমাকে এই বিন্দুতে কাঁটাটা বসাতে হবে। কাঁটাটা বসিয়ে এইভাবে আমি একটি অর্ধবৃত্তাকার এর মতো অঙ্কন করব এবং যে বিন্দুতে ছেদ করেছি সেই জায়গাতে আবার কাঁটাটি বসাবো। দুবার কাটবো, একবার দুবার, দুবার কেটে নিয়ে দেখো উপরের অংশ একবার কাটতে হবে, আবার যেখানে বৃত্তাংশটি কেটেছে এখানে চাপটি সে জায়গাতে বসিয়ে আবার উপরের অংশ কেটে নিতে হবে। এবার এই যে বিন্দু থেকে তোমার চাপ দুটো মিলিত হলো, সেই চাপ দুটোকে আমি এই বিন্দু থেকে যুক্ত করে দেব। এবার এ বি একটা বাহু দেওয়া আছে, তাহলে সমকোণ সংলগ্ন এটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এর সংলগ্ন আরেকটি বাহু 4 সেন্টিমিটার হবে নিশ্চয়। তাহলে আমি 4 সেন্টিমিটার কী করবো, মেপে নেবো, এখান থেকে কেটে নেব। 4 সেন্টিমিটার মেপে আমি কেটে নিলাম। এটা 4 সেন্টিমিটার নাম দিলাম সি। তাহলে ওটা হচ্ছে এসি হলো 4 সেন্টিমিটার। এবার আমরা বিসি যুক্ত করে দেব। বিসি যুক্ত করলাম। এবার দেখো কি বলেছে, এটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এই যে ত্রিভুজ পেলাম আমি এ বি সি, এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটো বাহুর কি করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, যে কোনো দুটো বাহুর, তাই না। তাহলে চলো আমরা যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তাহলে এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে এ বি অর্ধেকের বেশি নিয়ে আমি উপরের দিকে নিচের দিকে চাপ নিয়ে কাটবো, আবার বি বিন্দুতে বসিয়ে সিমিলারলি উপর এবং নিচে কাটবো, কেটে যুক্ত করে দেবো। যুক্ত করে দিলাম। আবার এসিকে আমরা অর্ধ সমদ্বিখণ্ডক করবো, এসি অর্ধেকের বেশি নিব, অর্ধেকের বেশি নিয়ে উপর এবং নিচে দিয়ে কাটবো। অর্ধেকের বেশি নিয়ে উপর দিয়ে কাটলাম এবং একই রকমভাবে কেটে নিলাম এই পর্যন্ত। দেখো যেখানে মিলিত হলো এই দুটোকে আবার যুক্ত করে দেবো। দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে, তাই না। এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু, ঠিক আছে। এবার আমরা কি করব, এই ও বিন্দু থেকে এ বি সির যে কোনো একটি শীর্ষবিন্দু
যুক্ত করে দেবো। যে কোনো একটা শীর্ষবিন্দু ধরো আমি যুক্ত করে দিলাম, এখানে একটা শীর্ষবিন্দু যুক্ত করলাম। তাহলে ও এর সমান, ও এর এই সমান যদি আমরা কিনি, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করব সেই বৃত্তটাই হবে এই ত্রিভুজের পরিবৃত্ত। দেখো এটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন আমাদের হয়ে গেল। তাহলে পদ্ধতিটা আবার বলে দিই, যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটা অনুসারে ত্রিভুজ তুমি অঙ্কন করে নিলে, অঙ্কন করে নেওয়ার পর যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবে, যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটার নাম দেবে ও, এবং ওই লম্ব সমদ্বিখণ্ডক থেকে ও এ ও বি অথবা ও সি যে কোনো একটি যুক্ত করে দেবে, দিয়ে ও এ বা ও বি বা ও সি এই সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করবে সেটাই হবে ত্রিভুজের পরিবৃত্ত। এবার আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে যাই। দেখো 2023 সালে একটি অন্তর্বৃত্ত অঙ্কনের সম্পাদ্য পড়েছিল, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটাও সমকোণী সংলগ্ন ত্রিভুজ অঙ্কন করতে হবে 5 আর 6 সেন্টিমিটার। আগের অঙ্কটার মতোই সমকোণ অঙ্কন করতে হবে আমাকে। তাহলে একটা আমি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা টানবো, আর একটা 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর একটা হলো 6 সেন্টিমিটার। আবার দৈর্ঘ্য বেশি হয়ে গেল আমার, এই পর্যন্ত হবে 6 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হলো 6 সেন্টিমিটার। এবার আমি এ এক্স কী করবো, এ এক্স একটি সরলরেখা টানলাম, যে কোনো একটি সরলরেখা এ এক্স টেনে নিলাম। সেখান থেকে আমি 6 সেন্টিমিটার কী করবো, কেটে নেব। 6 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই 6 সেন্টিমিটার আমি এখান থেকে এ থেকে কেটে নিলাম, নাম দিলাম বি, এবং এখানেও এ বি নাম দিয়ে দিলাম। এবার এখানে 6 সেন্টিমিটার লিখলাম। এ বিন্দু থেকে আমি কি করব, এ বিন্দুকে কেন্দ্র করে আমি সমকোণ একটা অঙ্কন করব। সমকোণ অঙ্কন করার জন্য এ বিন্দুতে আমি কাঁটা বসাবো, বসিয়ে দেখো রুল কম্পাসের সাহায্যে এইভাবে অর্ধবৃত্ত অঙ্কন করব, একটা চাপ অঙ্কন করব। চাপ অঙ্কন করে ওই মাপ নিয়ে, মাপটা নড়াবো না, মাপ নিয়ে দুবার কাটবো, একবার দুবার। প্রথমবার কাটলে 60 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি অর্ধেক করলে 30 ডিগ্রি হয়, তাহলে 60 আর 30 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে এটা অর্ধেক করবো, এটা অর্ধেক করলে 30 ডিগ্রি হবে, যে 60 আর 30 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। তাহলে এটা আবার আমরা যেটা মিলিত হলো সেই বিন্দু থেকে আমরা যুক্ত করে দিলাম। সেখান থেকে 5 সেন্টিমিটার আমরা মাপ নিয়ে কেটে নেব। তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলাম, 5 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলাম, নাম দিলাম সি। তাহলে এটা নাম দিলাম এসি। এবার আমরা বিসি যুক্ত করে দেবো, তাহলে ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম। বিসি যুক্ত করে দিলাম। এবার এই ত্রিভুজের কি করতে হবে, আমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এ বিসি ত্রিভুজের কোণ দেখো, এ বিসি একটি কোণ, কোণ বি এসি একটি কোণ, আর এ সি বি, এই যে কোনো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করো। তা আমি প্রথমে এই কোণটারই অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। তার জন্যে এই চাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাকে কি করব, কাটবো। অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য এখানে অর্ধেকের বেশি মাপ নিয়ে কেটে নিলাম, দিয়ে এ বিন্দু থেকে যুক্ত করে দেবো, এটা যুক্ত করে দিলাম। একই রকমভাবে আমি বিটারও কাটবো, এটা মাপ নিয়ে অর্ধেকের বেশি, মাপ নিয়ে কেটে নিলাম। এবার বি বিন্দু থেকে যেখানে কাটা হলো সেই অংশটা কি করব, মিলিত করে দেব। একটা দেখো বিন্দুতে মিলিত হলো, এটা নাম দিলে ও। এবার ও থেকে আমাকে একটি লম্ব অঙ্কন করতে হবে এ বির উপর। ও থেকে এ বির উপর লম্ব অঙ্কন করার জন্য ও বিন্দুতে আমি কাঁটাটাকে বসাবো, ঠিক আছে? ও বিন্দুতে কাঁটাটা বসিয়ে লম্ব দেখো কেমন করে অঙ্কন করবে, এভাবে একটা চাপ টেনে নাও। ওই চাপটারই মাপটা নিয়ে নিচের দিকে এইভাবে কাটো। দুই প্রান্তে যেখানে মিলিত হলো এ বির, সেই প্রান্ত থেকে কেটে নাও। কেটে নিয়ে এবার যুক্ত করে দাও, ও থেকে, ও বিন্দু থেকে যুক্ত করো। এবার এটা ধরো ডি বিন্দুতে মিলিত হলো, ঠিক আছে? এই যে ডি বিন্দু, এই ডি বিন্দুকে তোমার ওডির দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ নিয়ে, ওডি সমান ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে যে বৃত্তটা অঙ্কন হবে সেটা হবে অন্তর্বৃত্ত। দেখো দেখো এটা হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে আবার আমি প্রসেসটা একবার বলে দিই। প্রথমে যে ডেটা দেওয়া আছে সেই ডেটা অনুসারে আমরা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এখানে যেহেতু দুটো বাহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাহলে আমি এ এক্স একটি
বাহু নিয়েছি, এখানে এক্স থেকে এ বির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার কেটে নিয়েছি। এবার এ বিন্দু থেকে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এখানে চাঁদার সাহায্যে অঙ্কন করবে না, সাধারণত তোমরা রুল কম্পাসের সাহায্যে অঙ্কন করবে। এভাবে একটা এ থেকে কেন্দ্র করে একটা চাপ অঙ্কন করার পর এই প্রথমে 60 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি, এখান থেকে 60 ডিগ্রি অর্ধেক করে 30 ডিগ্রি হলো। এভাবে 90 ডিগ্রি একটা লম্ব টানলে, লম্ব টানার পর যে এসি অংশ 5 সেন্টিমিটার কেটে নেবে, দিয়ে বিসি যুক্ত করে দেবে, তাহলে হয়ে যাবে এবিসি সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর তোমাকে শুধু অন্তর সমদ্বিখণ্ড করতে হবে। আমি দেখো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ড অঙ্কন করতে হবে। আমি কোণ সি এ বি এবং কোণ এ বি সির অন্তর সমদ্বিখণ্ড অঙ্কন করলাম, যারা ও বিন্দুতে মিলিত হলো। এবার ও বিন্দু থেকে এই তিনটে বাহুর মধ্যে তোমরা যে কোনো একটা বাহুর উপর কি করতে পারো, লম্ব অঙ্কন করতে পারো। আমি দেখো এ বি বাহুর উপর ও বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছি, তার জন্য ও বিন্দুতে কম্পাস বসিয়ে এই বাহুকে যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেই জায়গা থেকে আবার কেটে নিয়েছে দুটো চাপ, দিয়ে ও থেকে এই বিন্দু পর্যন্ত আমি টেনে দিয়েছি রেখাটা, যেটা এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তো এবার ও ডির সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করবো সেটা হবে এ বি সি বৃত্তের অন্তর্বৃত্ত। তাহলে তোমরা ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সে তোমরা অঙ্কন করা শিখে গেলে আশা করছি তোমাদের পরীক্ষায় পড়লে কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। দেখো 2018 সালে অন্তর্বৃত্ত সম্পর্কিত একটি অঙ্কন পড়েছিল সম্পাদ্য। একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে যে ডেটা দেওয়া আছে আমরা সেই ডেটা অনুসারে ত্রিভুজটি অঙ্কন করে নেব। প্রথমে দুটি বাহুর দৈর্ঘ্য আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সেটি অঙ্কন করব। 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার পর্যন্ত হবে। 7 সেন্টিমিটার, এটা হলো 7 সেন্টিমিটার আর এটা হলো 9 সেন্টিমিটার। আর একটা অন্তর্ভুক্ত কোণ বলেছে 60 ডিগ্রি, কোণটা অঙ্কন করতে হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি অঙ্কন করার জন্য একটা দাগ টেনে যে কোনো একটা বৃত্ত চাপ নিয়ে যেখানে চাপটি সরলরেখাতে ছেদ করলো সেই জায়গাতে কাঁটা বসিয়ে একবার টেনে নিলেই 60 ডিগ্রি, দুবার টানলে 120 ডিগ্রি। তাহলে একবার টেনে নেবো, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি। এবার আমি যে কোনো একটা সরলরেখা নিই, যে কোনো একটা সরলরেখা টানলাম, নাম দিলাম এ এক্স। এবার এই সরলরেখা থেকে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমি একটি ভূমি কেটে নেব। স্কেল দিয়ে কাটতে পারো, আবার কাটা কম্পাসের সাহায্যে কাটতে পারো। এইভাবে কাটা কম্পাসের দূরত্ব নিয়ে যেটা হবে 9 সেন্টিমিটার সেটা কেটে নাও। এখান থেকে 9 সেন্টিমিটার কেটে নিলে এটা নাম দাও বি। তাহলে এটা পেলাম এ বি 9 সেন্টিমিটার। এবার এ বিন্দু থেকে বা বি বিন্দু থেকে কী করতে পারো, 60 ডিগ্রি কোণ আঁকতে পারো। দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ বলেছে, তাহলে আমি 60 ডিগ্রি এ বিন্দুতে অঙ্কন করতে পারি, বি বিন্দুতে। নিজের পছন্দ মতো তোমরা অঙ্কন করে নেবে। আমি বি বিন্দুতে অঙ্কন করছি 60 ডিগ্রি কোণ, তার জন্যে চাপ নিব। এভাবে চাপ নেওয়ার পর চাপটাকে নড়াবো না, যেখানে সরলরেখা ছেদ করলো সেখান থেকে একবার আমি টেনে নেব। এবার বি বিন্দু থেকে যে চাপটা ছেদ করলো সেই জায়গাতে আমি একটা সরলরেখা টেনে দেবো। এবার এখান থেকে আমি 7 সেন্টিমিটার কেটে নেব। 7 সেন্টিমিটার, এটা 7 আছে, আমি 7 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে এটার নাম দিলাম সি। তাহলে এটা হচ্ছে বি সি। বিসি 7 সেন্টিমিটার আর এটা হলো 60 ডিগ্রি। এবার আমরা এসি যুক্ত করে দেবো, তাহলে ত্রিভুজ পেয়ে যাব। এসিকে যুক্ত করে দিলাম, তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য তোমাদের বলেছি যে কোনো দুটি কোণের অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমি এই 60 ডিগ্রি কোণের অন্তর সমদ্বিখণ্ডক আর কোণ এ অর্থাৎ বি এ সি এর অন্তর সমদ্বিখণ্ডক দুটো অঙ্কন করব। তার জন্য অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য যে কোনো আমি চাপ নিব। এই চাপ থেকে অর্ধেকের বেশি নিয়ে উপর দিকে কাটবো এবং এইভাবে দুবার কেটে নেব। এবার একটি সরলরেখা অঙ্কন করব, যেটা এ বিন্দু থেকে যে চাপ দুটো যেখানে মিলিত হলো সেই জায়গাতে একটি সরলরেখা অঙ্কন করব। একই রকমভাবে 60 ডিগ্রিটাও তাই করব। আমরা এই চাপটা 60 ডিগ্রি বরাবরই নিয়ে যাই, তাহলে নতুন করে আর আমাকে
এখানে চাপ অঙ্কন করার দরকার নাই, এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে বি বিন্দু থেকে চাপ পর্যন্ত নিলাম, দিয়ে একটা বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুর নাম দিলাম ও। ও বিন্দুতে ছেদ করলো। এবার ও বিন্দু থেকে এই বি সরলরেখার উপর একটি লম্ব টানতে হবে। তাহলে ও বিন্দু থেকে এই বি সরলরেখার লম্ব অঙ্কন করবো আমরা। এইভাবে একটা চাপ অঙ্কন করতে হবে এবির উপর। যে চাপটা মিলিত হলো সেখান থেকে এইভাবে মিলিত সরলরেখায় দুই দিকে যে চাপটা মিলিত হচ্ছে সেভাবে দুই দিক থেকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার যুক্ত করে দিতে হবে। ওই যে চাপ দুটো মিলিত হলো সেই জায়গা থেকে ও পর্যন্ত মিলিত করে দিতে হবে। ধরলাম যে ও এ বিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার ও ডির সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এবার বৃত্তটা অঙ্কন করি। দেখো অন্তর্বৃত্ত, একটা সুন্দর অন্তর্বৃত্ত আমরা পেয়েছি। মাপটা একটুর জন্য আমার হয়তো একটু বাইরে বেরিয়ে গেছে, আর সমস্যা নেই, ফুল মার্কস পাবে তোমরা। তাহলে আমাদের অঙ্কন করা হলো এ বি বিসি, এরকম দুটো বাহু আছে 9 এবং 7 সেন্টিমিটার এবং একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। দুটো বাহু একটা কোণ দিয়ে আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ অঙ্কন করার পর আমরা কোণের অর্ধসমদ্বিখণ্ড অঙ্কন করলাম যারা ও বিন্দুতে ছেদ করেছে, এবং ও বিন্দু থেকে আমরা যে কোনো একটি বাহুর উপর এবি বাহুর উপরই একটি লম্ব অঙ্কন করলাম যেটা এবিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার ও ডির সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যেটা অন্তর্বৃত্ত। এটাকে আমরা লিখে দেবো। অতএব ত্রিভুজ এ বি সি এর ওডি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হলো অন্তর্বৃত্ত। নির্ণেয় অন্তর্বৃত্ত, নির্ণেয় অন্তর্বৃত্ত। 2022 সালে যে পরিবৃত্ত অঙ্কনের অঙ্কটি পড়েছিল সেটি 2024 সালের অঙ্কনের মতোই। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এটা দেওয়া ছিল তোমার 2024 সালের। আর 2022 সালে যে অঙ্কটা ছিল সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 4 এবং 8 সেন্টিমিটার, অর্থাৎ 5-এর পরিবর্তে 8 ছিল 2022 সালে। তাহলে এই অঙ্কটি একই রকম হবে। 2024 আর 22 সালের অঙ্কটি আমি আর অঙ্কন করলাম না। তোমরা ত্রিভুজের পরিবৃত্ত যেমন করে অঙ্কন করে 2024 সালে আমি করে দিয়েছি। শুধুমাত্র একটি বাহু, এটাকে তোমরা ভূমিটাকে ধরে নেবে 8 সেন্টিমিটার, আর এখানে লম্ব যেটা দেওয়া আছে সেটা 5 সেন্টিমিটার ধরবে। ধরে তোমরা পরিবৃত্ত অঙ্কন করবে। ত্রিভুজ নিজের ইচ্ছা মতো করে তোমরা অঙ্কন করে নেবে 4 এবং 8 সেন্টিমিটার, এবং একটা কোণ সমকোণ দিয়ে যেভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয় সেভাবে তোমরা করে নেবে। এবার দেখি পরিবৃত্তর পড়েছে। দেখো 2019 সালেও আর একটি পরিবৃত্ত অঙ্কনের অঙ্ক পড়েছিল। এবিসি ত্রিভুজ অঙ্কন করো যার 3টে বাহু দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন আমরা এটা অঙ্কন করি। তাহলে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমাদের শুধু বাহুর সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হবে সেটা করতে হবে। প্রথমে ত্রিভুজ যে ডেটা দেওয়া থাকে সেই ডেটা অনুসারে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে ডেটাগুলো আমি নিয়ে নিই। বাহু দেওয়া আছে 7, 5 আর 6 সেন্টিমিটার। তাহলে আমরা নিয়ে নেব। দেখো সেন্টিমিটার যেদিকে লেখা আছে সেই দিকেই হচ্ছে এটা সেন্টিমিটার, আর এদিকে হচ্ছে ইঞ্চি। এগুলো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি। তাহলে সেন্টিমিটারের দিকে আমরা 7 সেন্টিমিটার নেব প্রথমে, 7। তারপর আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তারপর আছে 6 সেন্টিমিটার। লিখে নিয়ে নামগুলো দিয়ে দিই। এটা দেওয়া আছে 7 সেন্টিমিটার, এটা দেওয়া আছে বিসি, তারপর আছে এবি 5 সেন্টিমিটার, আর এসি দেওয়া আছে 6 সেন্টিমিটার। এবার সবচেয়ে যেটা বড় দৈর্ঘ্য সেটাকে আমরা ভূমি ধরবো, ঠিক আছে। 7 সেন্টিমিটার সবচেয়ে বড় দৈর্ঘ্যটাকে ভূমি ধরলাম 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার আমি কেটে নিলাম। এটা বিসি দেওয়া আছে, তাহলে বিসি কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। এবার রুল কম্পাসের সাহায্যে আমরা বি বিন্দু থেকে টানবো, তার জন্য এ বি নেব, ঠিক আছে। এ বির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে। 5 সেন্টিমিটারের সমান নিলাম, দিয়ে বি বিন্দু থেকে বসালাম, বসিয়ে একবার কেটে নিলাম। এবার দেখো সি বিন্দু থেকে তাহলে সি আছে, তাহলে এসি কাটবো। এসি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার কেটে নেবো সি বিন্দুতে বসিয়ে। 6 সেন্টিমিটারে মিলিত হলো।
এগুলো মিলিত করে দেবো আমরা। সি থেকে এ বিন্দু পর্যন্ত একবার, আর বি থেকে যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দু পর্যন্ত একবার মিলিত করে দেবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে 6 সেন্টিমিটার আর এটা হলো 5 সেন্টিমিটার। এবার আমাকে যে কোনো দুটো বাহুর এ বি সি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। আমি প্রথমে এ বি আর বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। তার জন্যে অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরের দিকে এবং নিচের দিকে কেটে নেব। সিমিলারলি বিন্দু থেকে বসিয়ে কাটবো উপর এবং নিচের দিকে এবং যুক্ত করে দেব। চাপ যুক্ত করে দিলাম। একই রকমভাবে আমরা এ বি যদি করি, অর্ধেকের বেশি মাপ নিব, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপর নিচে দিয়ে কাটবো, বি থেকে এবং এ থেকে বসিয়ে কাটবো। চাপ দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে আমরা একটা সরলরেখাতে মিলিত করে দেব এবং ধরলাম যে ও বিন্দুতে মিলিত হলো চাপ দুটি। এবার আমরা ও বি কি করব, যুক্ত করে দেবো। এভাবে ডট ডট দিয়ে যুক্ত করব। ও বির সমান এবার ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করলেই আমরা যে বৃত্তটি পাবো তাহলে ও বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে ও বির সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। তাহলে একবার দেখো 3টে বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজ এ বি সি এর ও বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি হলো নির্ণেয় পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্ত বা পরিবৃত্ত লিখলে হবে। স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা চলে এসেছি কোষে দেখি 17 সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন নিয়ে। আমি তোমাদের সম্পাদ্যগুলো আগে করে দিচ্ছি এই কারণে যাতে করে তোমরা সহজেই মাধ্যমিক পরীক্ষায় 5-এ 5 পাও। তোমাদের দেবে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নের 11 নম্বর প্রশ্নে সম্পাদ্য দুটো থাকে, যে কোনো একটি সম্পাদ্য করতে হয়। তোমাদের অলরেডি আমি কোষে দেখি 11 বৃত্তের ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন করে দিয়েছি। আমি এখন সমস্ত সম্পাদ্যগুলোই পরপর তোমাদের আলোচনা করব। এরপর কোষে দেখি 17 বৃত্তের স্পর্শক অঙ্কন আজকে আমি আলোচনা করব। এখানে দেখো বৃত্তের স্পর্শক 3 ধরনের স্পর্শক পরীক্ষায় পড়তে পারে। একটি হচ্ছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৃত্তের একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের দেওয়া থাকে, তাহলে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যে কোনো জায়গায় স্পর্শক অঙ্কন থাকতে পারে। 2 নম্বর হচ্ছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের দূরত্ব নিতে বলবে, সেই দূরত্ব শেষ বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করতে বলবে। একটি স্পর্শক, এটা শেষ বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করতে বলতে পারে, অথবা বৃত্তের কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেবে এবং ওই ব্যাসার্ধ বরাবর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট দৈর্ঘ্যের থেকে দুটি নির্দিষ্ট দৈর্ঘ্য, ধরো ওই একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া আছে, ওই দৈর্ঘ্য থেকে 2খানা স্পর্শক অঙ্কন করতে বলবে। এই 3খানা পদ্ধতিতে তোমাদের স্পর্শক অঙ্কন পরীক্ষায় পড়তে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে যদি ওসি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া থাকে, স্কেলের সাহায্যে তোমরা ধরো 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 5 সেন্টিমিটার অঙ্কন করে নেবে। এবার ওসি অঙ্কন করার পর তোমরা সি বিন্দু থেকে যেভাবে লম্ব অঙ্কন করো, এখানে চাঁদার সাহায্যে লম্বটা অঙ্কন করবে না, তোমরা স্কেল কম্পাস বা রুল কম্পাসের সাহায্যে যেভাবে অঙ্কন করো সেইভাবে অঙ্কন করবে। করে কি করবে, সি দেখবে এ বি লম্ব টেনে দেবে, তাহলেই এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হবে স্পর্শক। আবার ধরো ও বি একটি ব্যাসার্ধ দেওয়া আছে, এই ও বি পর্যন্ত ব্যাসার্ধ আর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য, ও বি দৈর্ঘ্য দেওয়া আছে ধরো 3 সেন্টিমিটার, আর ও থেকে এই পর্যন্ত দেওয়া আছে 7 সেন্টিমিটার, ও এর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে এ বিন্দু থেকে বৃত্তের উপর যে কোনো একটি স্পর্শক অঙ্কন করতে হবে। কেমন করে, তোমরা ও এক্স যে কোনো একটি ও বিকে বর্ধিত করে ও এক্স পর্যন্ত বর্ধিত করবে এবং ও এ মাপ 7 সেন্টিমিটার, সেই মাপটা তোমরা রুল কম্পাসের সাহায্যে এখানে কেটে নেবে। কেটে নেওয়ার পর ও এর অর্ধ সমদ্বিখণ্ডক করবে। ও একে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে একবার এইভাবে রুল কম্পাসকে বসিয়ে উপর দিকে টানা, নিচের দিকে টানা এবং এ বিন্দুতে বসিয়ে এই সাইডে টেনে একটি সরলরেখা অঙ্কন করে দাও। তাহলে যে বিন্দুতে মিলিত হলো ওয়াই, এটা হচ্ছে ও এ সরলরেখার সমদ্বিখণ্ডক।
এবার এই সমদ্বিখণ্ডক থেকে তোমরা লম্ব সমদ্বিখণ্ডকটা অঙ্কন করার পর এখানে এই যে বিন্দু ও এ বিন্দুর ব্যাসার্ধ ও এ তোমরা ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করবে। অর্ধবৃত্ত অঙ্কন করে যে বিন্দুতে মিলিত হবে, অর্ধবৃত্তটি ও কেন্দ্রবৃত্তে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুর নাম দেবে পি। তাহলে এপি যুক্ত করে দেবে, এপি যুক্ত করলেই তোমার এপি হলো ওই বৃত্তের ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ। একই রকমভাবে তোমরা দুটি স্পর্শকের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেমনভাবে অঙ্কন করেছিলে একই রকম, শুধু এখানে অর্ধবৃত্ত অঙ্কন করেছিলে, এখানে পূর্ণবৃত্ত অঙ্কন করবে। পূর্ণবৃত্ত অঙ্কন করে যে পদ্ধতিতে উপর অংশটি করেছো একই পদ্ধতিতে নিচের অংশে এ কিউ যুক্ত করে দেবে, তাহলে তোমরা দুটি স্পর্শক পাবে। এই জিনিসটা তোমরা খাতা কলমে তোমাদের ভালোভাবে যখন করাবো তারা আরও বেশি প্র্যাকটিস হবে। তো চলো সেটাই করাই। 2020 সালে যে অঙ্কটি পড়েছিল দেখো, স্পর্শক বৃত্তে স্পর্শক অঙ্কনের ক্ষেত্রে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তটির উপর একটি বিন্দু এতে একটি স্পর্শক অঙ্কন করো। অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্ত অঙ্কন করতে হবে এবং যে কোনো একটি বিন্দু এ তে স্পর্শক অঙ্কন করতে হবে। এখনও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য দেওয়া নাই, বাইরের সেই দৈর্ঘ্যতে স্পর্শক অঙ্কন করতে হবে সেটা বলেনি। তো চলো এটা করার জন্য আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা টানবো। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিলাম, লিখলাম 4 সেন্টিমিটার, নাম দিলাম ও এ। তাহলে আমরা স্কেলের সাহায্যে একটি সরলরেখা টেনে নিই ও এক্স, সেখান থেকে আমরা 4 সেন্টিমিটার কেটে নেব ও এ। 4 সেন্টিমিটার কেটে নিলাম এখানে ও এ। এবার আমরা ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি আমরা বৃত্ত অঙ্কন করলাম। এবার আমাকে কী করতে হবে, এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে, অর্থাৎ এ বিন্দুতে আমি একটি লম্ব অঙ্কন করব। তার জন্য এ বিন্দুতে আমি কাঁটাটা বসালাম, কাঁটাটা বসিয়ে যেভাবে 90 ডিগ্রি অঙ্কন করতে হয় সেভাবে আমি 90 ডিগ্রি অঙ্কন করব। এভাবে চাপ নিলাম, চাপ নিয়ে দুবার কাটবো, একবার দুবার, এবার উপর দিকে কাটবো একবার এবং এই অংশ থেকে আবার ধরে এইভাবে কাটবো। এবার যুক্ত করে দেবো, এ বিন্দু থেকে এটা যুক্ত করে দেবো। তাহলে এই যে স্পর্শকটি হলো, এখানে স্পর্শকটির নাম যদি দাও পি কিউ, তাহলে পি কিউ হলো এ বিন্দুতে স্পর্শক। লিখে দিবে অতএব পি কিউ হলো এ বিন্দুতে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক। স্পর্শকের আরও যে অঙ্ক ছিল সেই অঙ্ক তোমাদের অলরেডি আমি করিয়েছি। দেখো 2024 সালে স্পর্শক থেকে অঙ্ক পড়েছিল, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। 2024 সালে এটা করিয়েছি, তোমরা দেখিয়ে নাও। আর একটা 2022 সালে স্পর্শক থেকে একটা অঙ্ক পড়েছিল। দেখো 2022 সালে যে অঙ্কটা পড়েছিল সেটা করি আমরা। 2022 সালে যে অঙ্কটি পড়েছিল, 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে আমাকে 2.6 এবং 6 সেন্টিমিটার দুটো দৈর্ঘ্যের সরলরেখা নিতে হবে। প্রথমে নিব 2.6, 2, 5, 6, 2.6 আর একটা হবে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এটা হচ্ছে 2.6 সেন্টিমিটার আর এটা হলো 6 সেন্টিমিটার। নামগুলো আমি পরে দিচ্ছি, আমি আগে একটি সরলরেখা টেনে নিই। এরকম একটি সরলরেখা টেনে নেব, এটার নাম দেব ও এক্স। এখান থেকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে আমাকে, এই যে 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে। তাহলে 2.6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমি ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্তটা অঙ্কন করলাম, নাম দিলাম এ, ও এ। তাহলে এটা ও এ নাম দিলাম। আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্য সমান নিয়ে আমি কেটে নেব। 6 সেন্টিমিটার ও বিন্দু থেকে দৈর্ঘ্য নিয়ে এটা নাম দিলাম বি, ও বি। তাহলে এটা হবে ও বি, এটা হলো 6 সেন্টিমিটার। এবার স্পর্শক অঙ্কন করার জন্য ও বির অর্ধেক করতে হবে, অর্ধেকের বেশি চাপ নেব, নিয়ে দুই দিকে টানবো, টেনে ও বিন্দু থেকে একবার কাটবো আর বি বিন্দু থেকে একবার কাটবো, উপর দিকে নিচের দিকে দিয়ে আমরা সরলরেখা স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। স্কেলের সাহায্যে যুক্ত করে দিলাম। এবার এই যে বিন্দুতে মিলিত হলো সেটা নাম দিলাম ডি বিন্দু। এবার আমরা ওডি বা ডিবির সমান ব্যাস নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো, অর্ধবৃত্ত অঙ্কন করব।
একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যেটা বৃত্তকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, এটা নাম দিলাম পি। পি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা বিপি যুক্ত করে দেবো। এই বিপি হচ্ছে স্পর্শক। বিপি যুক্ত করে দিলাম, তাহলে বিপি হলো স্পর্শক, সেটা আমরা লিখব। অতএব বিপি হলো 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক। বিশাল অঙ্কটা পড়েছিল, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমি একটি দৈর্ঘ্য টেনে নেব স্কেলের সাহায্যে। 4 সেন্টিমিটার দৈর্ঘ্য আমি একটা টেনে নিলাম, নাম দিলাম 4 সেন্টিমিটার। এবার আমি এই 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কী করবো, একটি বৃত্ত অঙ্কন করে দেবো। তাহলে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করব। কেন্দ্রটার নাম দিলাম ও। এবার 9 সেন্টিমিটার, এই কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে একটি বিন্দু, আর একটা দৈর্ঘ্য আমাকে অঙ্কন করতে হবে 9 সেন্টিমিটার। আর একটা হচ্ছে দৈর্ঘ্য 9 সেন্টিমিটার নিতে হবে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে আমি একটা সরলরেখা টেনে নেব। কেন্দ্র থেকে একটা সরলরেখা টেনে নিলাম, এটার নাম দিলাম AX, OX, ঠিক আছে। এবার OX থেকে আমি কি করব, 9 সেন্টিমিটার কেটে নেব। 9 সেন্টিমিটার সমান করে স্কেলের সাহায্যে কাটতে অসুবিধা হচ্ছে, এখানে কাটি। 9 সেন্টিমিটার, হ্যাঁ 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমি রুল কম্পাসের সাহায্যে কেটে নিলাম। তাহলে ও, এটা নাম দিলাম এ, ঠিক আছে। আর যে ব্যাসার্ধটা দেওয়া আছে এটা নাম দিলাম বি, ও বি। তাহলে এটা হচ্ছে ও বি ব্যাসার্ধ, আর ও এ দেওয়া আছে 9 সেন্টিমিটার। এবার আমাকে এই এ বিন্দু থেকে এই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করা যায়। দেখো স্পর্শক অঙ্কন করলে সাধারণত এরকম স্পর্শক হয়, তাই না? এইভাবে তো মনে হতে পারে যে এইভাবে টেনে দিলেই তো একটা স্পর্শক হয়ে যাবে, তাই না? আবার সেই এদিকেও যদি আমি এইভাবে টেনে দিই তাহলে স্পর্শক হবে, টেনে দিলে স্পর্শক হবে, কিন্তু পদ্ধতিটা তো ওরকম নয়। তাহলে এই স্পর্শক অঙ্কন করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতির সাহায্যে আমাকে স্পর্শকটা অঙ্কন করতে হবে। তাহলে যে পদ্ধতি, সেই পদ্ধতির সাহায্যে করি। আমাকে ও এ 9 সেন্টিমিটার দেওয়া আছে, এই 9 সেন্টিমিটারের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। ও এর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে আমাকে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে কি করব, উপরে টানবো, নিচে টানবো, এবং এ বিন্দু থেকে উপরে নিচে চাপ টেনে দিলাম, এবং আমরা কি করব, যুক্ত করে দেব। যুক্ত করে দিলাম, যুক্ত করলাম। তারা ধরলাম সি বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে? সি বিন্দুতে। এবার ওসির সমান ব্যাসার্ধ নিয়ে, ওসির সমান ব্যাসার্ধ নিয়ে আমাকে একটি কি অঙ্কন করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। একটি বৃত্ত অঙ্কন করলাম। তাহলে ওসির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা দেখো বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিলাম পি। তাহলে যদি আমরা এখন এপি যুক্ত করে দিই তাহলে সেটাই হবে ওই বৃত্তের স্পর্শক। তাহলে এপি আমরা যুক্ত করে দেব, এপি যুক্ত করে দিলাম। তাহলে এপি হলো এই অকেন্দ্রী বৃত্তের স্পর্শক। তাহলে এখানে লিখব আমরা, অতএব এপি হলো অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এরপরে সম্পাদ্য রয়েছে কোষে দেখি 21, মধ্য সমানুপাতি নির্ণয়। মধ্য সমানুপাতি নির্ণয়ে 3টি জিনিস দিতে পারি পরীক্ষায়। 1 নম্বর, তোমাদের শুধু মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলতে পারে। মধ্য সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে দুটো দৈর্ঘ্য দেওয়া থাকবে, অথবা √12, √23, √21 এরকমভাবে এর বর্গমূল নির্ণয় করতে দিতে পারে। দুটো দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, অথবা একটাই বলবে যে 21-এর বর্গমূল নির্ণয় করব বা 13-র বর্গমূল নির্ণয় করো, এরকম। আর একটা থাকতে পারে আরেক রকমের প্রশ্ন, যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, অর্থাৎ আয়তক্ষেত্রের জন্য দুটো বাহু দেওয়া থাকবে, এই দুটো বাহুর সমান আয়তক্ষেত্র বিশিষ্ট সমান বর্গক্ষেত্র অঙ্কন করতে বলতে পারে। অথবা ত্রিভুজ, এর 3টে বাহু দেওয়া থাকতে পারে, ওই 3টে বাহুকে দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে হবে, এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলতে পারে। মধ্য সমানুপাতে এই 3 ধরনের অঙ্ক থাকতে পারে।
এই 3 ধরনের অঙ্ক আমি প্রথম ধরনের অঙ্ক বোঝাই যে 12-র বর্গমূল আমরা কি করে নির্ণয় করব। 12কে আমরা ভাঙতে পারি 3 × 4, দুটো দৈর্ঘ্যে ভাঙলাম গুণ করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা AX একটি সরলরেখা টেনে নেব এবং সেখান থেকে AB দৈর্ঘ্য টানবো 3 সেন্টিমিটার কেটে নেব এবং BC দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কেটে নেব। এবার আমরা করব AC-কে আমরা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ দুটি ভাগে ভাগ করব। AC-কে সমদ্বিখণ্ডিত করলে ধরো এই বিন্দুতে মিলিত হবে, এভাবে সমদ্বিখণ্ডিত করলে ধরলাম আমরা একটা নির্দিষ্ট বিন্দু এখানে মিলিত হলো। এবার এটা নাম দিলাম O। এবার OA বা OC-কে যুক্ত করে একটা যদি আমরা এখানে অর্ধবৃত্ত অঙ্কন করি, এই অর্ধবৃত্ত অঙ্কন করলে এই ধরলাম আমরা D বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই CD হচ্ছে যে দৈর্ঘ্যটা, এই CD-র দৈর্ঘ্যটা হলো তোমার CD-র দৈর্ঘ্য নয়, ভুল বললাম আমি, OD যে দৈর্ঘ্য, এই OD-র দৈর্ঘ্য হবে, এই দৈর্ঘ্যটাই হবে এর বর্গমূল, অর্থাৎ এই √12-এর মান হবে সমান এই OD, এটাই হচ্ছে √12। আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কনের ক্ষেত্রে তোমাদের আমি প্র্যাকটিক্যালি এটা করাবো, তাহলে বুঝতে পারবে। এই দুটো প্র্যাকটিক্যালি করাবো, খাতা কলমে করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। 2020 সালে দেখো মধ্য সমানুপাতি থেকে অঙ্ক পড়েছিল 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটির মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার সরলরেখা টেনে নেব। 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার সরলরেখা দুটো টেনে নিয়েছি এবং লিখবো আমরা 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এই নামগুলো আমরা পর দেবো আগে টানার পর। এখানে দেখো আমি একটি সরলরেখা টেনে নিচ্ছি, এখানে OX, এখান থেকে আমাকে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দুটো টানতে হবে। প্রথমে কাটতে হবে 4 সেন্টিমিটার, কেটে নেব প্রথমে 4 সেন্টিমিটার, দৈর্ঘ্যের সমান নিয়ে 4 সেন্টিমিটার কেটে নিলাম, নাম দিলাম A, এবং 3 সেন্টিমিটার তারপর কাটবো 3 সেন্টিমিটার কেটে নিলাম, নাম দিলাম B, অর্থাৎ OA হলো 4 সেন্টিমিটার আর AB হলো 3 সেন্টিমিটার। তাহলে AB 3 আর OA 4 সেন্টিমিটার। এবার আমরা OB এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব, অর্থাৎ অর্ধেকের বেশি নিয়ে আমরা উপর দিকে চাপ অঙ্কন করব, নিচের দিকে O বিন্দু থেকে আবার B বিন্দু থেকেও চাপ অঙ্কন করব উপর নিচ দিয়ে আমরা কি করব, যুক্ত করে দেব। এই যে বিন্দু দুটো দিয়ে যুক্ত করে দিলাম। এবার যে বিন্দুতে মিলিত হলো সেটা নাম দিলাম C। এই C বিন্দুকে কেন্দ্র করে আমরা OC-র সমান ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত একটা অঙ্কন করব। তার সমান নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটি, এই যে লম্বটি বৃত্তটিকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর নাম দিলাম D। তাহলে CD-র যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটি হবে মধ্য সমানুপাতি। তাহলে আমরা CD-র দৈর্ঘ্যটা মেপে দেখি। দেখো CD-র দৈর্ঘ্যটা মেপে দেখলে 3.5 সেন্টিমিটার প্রায় হচ্ছে। তাহলে লিখবে নির্ণেয় মধ্য সমানুপাতি, অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি ইজিক্যাল টু, মধ্য সমানুপাতি হচ্ছে CD, তাই না? তাহলে ব্র্যাকেট এখানে CD দাও, CD ইজিক্যাল টু 3.5 সেন্টিমিটার প্রায়, ব্র্যাকেটে লিখবে প্রায়। 2023 সালে যে সম্পাদ্যটি পড়েছিল সেটি এইরূপ: 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করব এবং আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। তা চলো স্টেপ বাই স্টেপ যেমন করে করতে হয় ঠিক তেমন করে চলো করি। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রথমে সরলরেখা টেনে নাম, দেখো এটা 7 সেন্টিমিটার। এবার 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার জন্য আমি যে কোনো একটি সরলরেখা টেনে নিলাম, যে কোনো একটি সরলরেখা, নাম দিলাম AX। এবার AX থেকে আমাকে 7 সেন্টিমিটার কেটে নিতে হবে। AX থেকে 7 সেন্টিমিটার সমান মাপ নিয়ে এ বিন্দু থেকে বসিয়ে কেটে দিলাম। যেখানে ছেদ করলো AX, এটা নাম দিলাম B বিন্দুতে ছেদ করলো। এবার এই বিন্দু থেকে কাঁটা সরাবো না, উপরের অংশ কাটবো, যেহেতু সবগুলো 7 সেন্টিমিটারের, তাহলে উপরের অংশ একবার কাটবো এবং B বিন্দুতে বসিয়ে
সেই যেখানে চাপ কাটলো সেখানে ছেদ করবে যেটা, সেটা নাম দিলাম সি। অর্থাৎ 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। যুক্ত করে দিই, যুক্ত করলেই পেয়ে যাব ত্রিভুজটি। যুক্ত করে দিলাম। তাহলে এ বি সি হলো 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। এবার এই সমবাহু ত্রিভুজের আমাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট প্রথমে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, তারপর আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য তোমাদের ক্লাস 10-এ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন নেই, ক্লাস 9-এ ছিল। তো চলো আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র কেমন করে অঙ্কন করতে হয় তোমাদের স্টেপ বাই স্টেপ করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে ত্রিভুজে যে ভূমি রয়েছে এ বি, এই ভূমির সমান ভূমির সমদ্বিখণ্ডক প্রথম অঙ্কন করব। লম্ব সমদ্বিখণ্ডক এ বি হচ্ছে ভূমি, এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য অর্ধেকের বেশি চাপ নেব, উপর দিয়ে কাটবো, নিচে দিয়ে কাটবো। সিমিলারলি বিবিন্দু থেকে বসিয়ে উপর এবং নিচে কেটে নেব। এবার যে বিন্দুতে মিলিত হলো এখানে চাপ দুটোকে মিলিত করে দেব। চাপ দুটো মিলিত করলে দেখবে সি বিন্দুতে তারা গিয়ে মিলিত হচ্ছে। এখানে মিলিত বিন্দু এ বি যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা আমরা নাম দিলাম ডি। এবার সিডি যেহেতু এখানে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, তাহলে আয়তক্ষেত্রটি অঙ্কন করার জন্যে এ বির সমান্তরাল একটা এ বি বাহু সমান্তরাল বাহু সি বিন্দু থেকে অঙ্কন করতে হবে। এ বি বাহু সমান্তরাল বাহু অঙ্কন করার জন্যে তোমরা নিতে পারো এ বি সমান মাপ নাও। এ বি সমান মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটলে আবার এসির সমান মাপ এ বি আর এসির সমান যদি একই মাপ হবে, তাহলে ওই মাপ আমি বি বিন্দুতে বসিয়ে কাটলাম। তাহলে এ বির সমান্তরাল যে বাহুটি পাবো সেটা সি বিন্দু দিয়ে গেলে ঠিক এমনভাবে যাবে। এটাকে বেশি করে আমি টানবো, পরবর্তী ক্ষেত্রে আমার কাজে লাগবে সরলরেখাটি। বেশি করে টেনে দিলাম। এবার আমরা বিডির সমান করে অংশ কেটে নেব এখানে। এবার যুক্ত করে দেব যে বিন্দুতে মিলিত হলো সেটার নাম দিলাম ই, বিন্দু নাম দিলাম ই। তাহলে বিই যুক্ত করব, বিই যুক্ত করে দিলাম। তাহলে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পেলাম সি ডি বিই, এটা হলো আয়তক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিই সি ডি, এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে কি অঙ্কন করতে হবে? বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। বর্গক্ষেত্র অঙ্কনের যে প্রসেস, সেই প্রসেসটা তাহলে আমরা করব। বর্গক্ষেত্র অঙ্কন করার জন্যে আমাদেরকে ই বিন্দু থেকে ই বি এর সমান দৈর্ঘ্য আমাকে কি করতে হবে? কেটে নিতে হবে। ই বি এর সমান দৈর্ঘ্য আমাকে সিই এর বর্ধিতাংশ থেকে কেটে নিতে হবে। সিবি এর বর্ধিতাংশ থেকে কেটে নিলাম এবং নাম দিলাম এটা এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এবার কি করব? এই সিএফ এর কি করব? সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সিএফ এর সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য অর্ধেকের বেশি চাপ নিয়ে আমাকে দুই দিকে কাটতে হবে। অর্ধেকের বেশি চাপ নিয়ে উপর দিকে, নিচের দিকে, এবং সিমিলারলি উপর এবং নিচ মিলিত হলো না, আবার কেটে নিই। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে বিন্দুতে মিলিত হলো এটাকে আমরা যুক্ত করে দিলাম। ধরলাম ও বিন্দুতে মিলিত হলো। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো ও বিন্দু। এবার আমরা ও সি বা ও এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, অর্ধবৃত্ত অঙ্কন করব। ও সির সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার এই অর্ধবৃত্তটি এবার আমরা বিই কে কি করব? বিই কে বাড়িয়ে দেব বৃত্ত পর্যন্ত। বিই কে বৃত্ত পর্যন্ত বাড়িয়ে দিলাম এবং ধরলাম যে তারা ইএফ জি বিন্দুতে ছেদ করেছে। কি বিন্দুতে? জি বিন্দুতে। এখানে আমার নিচে আরেকটা অঙ্কন করা উচিত ছিল, তাহলে এই লেখাগুলোতে অঙ্কনটা হতো না। আরেকটু নিচে অঙ্কন করা উচিত ছিল। তোমরা নিচে মিডল পেজে অঙ্কন করবে যাতে করে বেরিয়ে না যায়। ঠিক আছে, আমার এটা লেখার মধ্যে পড়ে যাচ্ছে, দেখো সেই কারণে আমি রেড কালার ইউজ করছি।
তাহলে এখানে আমরা ই জি এর সমান করে আমরা এবার বর্গক্ষেত্র অঙ্কন করব। ইজির সমান নিয়ে ইজি বাহুর সমান দৈর্ঘ্য বিশিষ্ট এবার আমরা বর্গক্ষেত্র যেভাবে অঙ্কন করে সাইডে কেটে নেব, এখান থেকে যেখানে মিলিত হলো সেখানে উপর কেটে নেব এবং জি বিন্দু থেকে বসিয়ে আবার কেটে নেব। এবার যে বিন্দুগুলো মিলিত হলো সেইগুলোকে আমরা মিলিত করে দেব, মিলিত করে দিলাম। তাহলে এই বিন্দুগুলোর নাম দিই ABCDF GHI। তাহলে এখানে দেখো ABC ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা আয়তক্ষেত্র পেয়েছি। BDCF বা ECDB এই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র পেলাম EGHI। তাহলে আমরা লিখব অতএব ABC ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হলো EGHI। তাহলে আমাদের অঙ্কন সম্পন্ন হলো।